একবার যদি ওই রূপের মানুষের ছাপ কারো অন্তরে লেগে যায়, কিছুতেই তাকে ভুলতে পারেন না। আর কি করে ভুলবেন গো? তত্ত্বজ্ঞ বললেন, ভগবান যদি একবার তার ভক্তের অন্তরে ধরা পড়েই যায়, ভক্তের অন্তর থেকে কিছুতেই তিনি কোথাও সরে যান না। এ কারণেই ভাগবত ভগবানের আর একটা নাম বলেছেন, তিনি হলেন অচ্যুত। অচ্যুত কেন? শ্রীধর স্বামী তার ভাগবতের অমৃতবর্ষিণী টিকায় বললেন, সর্বথা ভক্ত হৃদয়ে যহ চ্যুতি রহিত স অচ্যুত। যে ভক্তের হৃদয় থেকে কখনো কোথাও সরে যান না, তিনি হলেন অচ্যুত। ভগবান যে ভক্তের হৃদয় থেকে কোথাও সরে যায় না, আপনারাও জানেন, তবু আস্বাদনের জন্য বলছি। ভগবান ভক্তের হৃদয় থেকে কোথাও সরে যেতে পারেন। আপনারা বিল্বমঙ্গলের নাম তো শুনে থাকবেন। বিল্বমঙ্গলের আর একটা নাম ছিল লীলা সুখ। ব্রজবাসীদের খোপার কাটা দিয়ে নিজে নিজেই নিজের চোখ অন্ধ করে দিলেন, যে চোখ দিয়ে আর কোনো কিছু দেখব না, অন্ধই কাল কাটাবো। চোখ দিয়ে না দেখলে তো আর অপরাধ হবে না। অন্ধ হয়ে আবার প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে অন্ধ তো হয়ে গেছি, যতদিন তোমার কৃপা লাভ না হবে ততদিন আমি জলস্পর্শ করব না। এই প্রতিজ্ঞা করে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত অনাহারে কেটে গেল বিল্বমঙ্গল। ভগবান তো অন্তর্যামী, বিল্বমঙ্গলের অন্তরের ভাবটা বুঝতে পেরে বিল্বমঙ্গলের এই কষ্ট দেখে ছোট্ট একটা গোয়ালার ছেলে রূপ ধরে কিছু খাবার হাতে নিয়ে অন্ধ বিল্বমঙ্গলের সামনে এসে বিল্বমঙ্গলকে ডাকলেন, ঠাকুর, তুমি কয়েকদিন অনাহারে রয়েছ গো, এই নাও, আমি তোমার জন্য কিছু খাবার এনেছি গো। বিল্বমঙ্গল বললেন, কে গো তুমি? আর আমি অনাহারে রয়েছি তুমি বা বুঝলে কি করে? কে তুমি? তোমার পরিচয় কি গো? ভগবান মৃদু হেসে বললেন, আমি একজন গোয়ালার ছেলে গো, এই তো গোয়াল পাড়াতেই থাকি। বিল্বমঙ্গল মনে মনে ভাবলেন যে গোয়ালার ছেলে তুমি ঠিকই, কিন্তু তুমি যে সামান্য গোয়ালার ছেলে নও। আমার অন্তর বলছে গো, তুমি কোনো সাধারণ গোয়ালার ছেলে হতে পারো না। এই ভেবে হাতটা বাড়িয়ে দিয়েছেন, দাও, কি এনেছো গো তুমি? কতটুকু ভালো কষ্ট করে খাবার বয়ে এনেছো আমার জন্য,
তোমাকেই বা কোন লজ্জায় ফিরিয়ে দেই বলো? দাও, খাবার গুলো হাতে দাও আমার। ভগবান খাবারটা দিতে গেছেন বিল্বমঙ্গলে, হাতের উপরে অন্ধ তো অনুমান করে খাবারটা না ধরে বিল্বমঙ্গল ভগবানের হাতটা ধরে ফেলে দিয়েছে। যেমন কিনা হাতটা ধরলে চতুরের শিরোমণি তো বলে ব্যথা ব্যথা, যেমন বলেছেন ব্যথার কথা। বিল্বমঙ্গল মনে মনে ভাবলেন, কি রে ছেলেটার কোমল অঙ্গে আমি এমন করে ব্যথা দিয়ে ফেললাম, কাজটা ঠিক হলো না। হাতটা একটু ঢিলা করে ধরেছে, সুযোগ বুঝে ঝামটা দিয়ে হাতটা ছাড়িয়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়ে থেকে খিলখিল করে হাসতে লাগলে। বিল্বমঙ্গলকে ডেকে বললেন, ঠাকুর আমাকে ধরেছিলেন চোরেই তো, কিন্তু চোর ধরে তো তুমি আমাকে রাখতে পারলে না। ধরলে তো আমাকে জোর করে, কিন্তু ধরে তো রাখতে পারলে না। বিল্বমঙ্গল পুরাণ বললে, জোর করি হাত ছাড়াইলে হে হরি, ইথে তোমার কিবা বলিহারি। আমার অন্তর হতে যদি তুমি ছাড়িতে পারো, তবে সে বুঝিব তুমি কত শক্তি ধরো। হে ভগবান, তুমি তো সর্বশক্তিমান। চতুরতা করে আমার হাত থেকে তোমার হাত তুমি ছাড়িয়ে দিয়েছ। তুমি যে আমার এখানে ধরা পড়েছ, আমার এখান থেকে যদি তুমি চলে যেতে পারো, তাহলে বুঝবো তোমার সর্বশক্তিমান নামের সার্থকতা। কিছুতেই যেতে পারেন না। ভক্তের অন্তরে যদি একবার ধরা পড়েই যায়, ভক্তের হৃদয় থেকে কোথাও তিনি আর সরে যান না। এটাই চির নিত্য সত্য। নদিয়ার নাগরিক বলেন, দেখ সজনী, কি বলবো রে, গঙ্গায় অবগাহন করতে গিয়ে গঙ্গার কোলে এমনই এক রূপের মানুষ দেখলাম, আমার দেখে মনে হলো ওই যেন কোনো মানুষ নয় রে। দেখে কি মনে হলো জানিস? রে গৌরাঙ্গ নদিয়া শশী, গৌরাঙ্গ নদিয়া শশী।